ইতিহাস, প্রতিদিনের ইতিহাস নিয়ে আমার এই সিরিজ উপস্থাপনা যদি কোনো পরীক্ষা দিতে গিয়ে বা কোনো অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বক্তৃতা দিতে গিয়ে বা কোনো তর্ক বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিনের ঐতিহাসিক ঘটনাগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ, যার ফলে আমাদের কিছু লেখা বা কিছু প্যারাগ্রাফ লেখা বা কিছু শিক্ষকদের ক্ষেত্রেও কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে যেগুলি ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসকে সমৃদ্ধ করে। একটা রচনা লিখতে গেলে দরকার হয়, কোনো বক্তৃতা দিতে গেলে দরকার হয়, কোনো একটা বিশেষ দিন মনে রাখতে গেলে এই ছোট ছোট যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে সেগুলি খুব বেশি দরকার হয়। এর জন্য আমার এই উপস্থাপনা। যাই হোক, ইতিহাসে আজকের দিনের উপস্থাপনা 5 মার্চ 1822 খ্রিস্টাব্দে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সমাচার চন্দ্রিকা প্রকাশ করেন। 1851 খ্রিস্টাব্দে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। কত ইম্পর্ট্যান্ট সোর্স, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। 1905 খ্রিস্টাব্দে ঔপন্যাসিক প্রভাবতী দেবী সরস্বতী জন্মগ্রহণ করেন। 1931 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বড়লাট আরউইনের মধ্যে ঐতিহাসিক চুক্তি গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। 1953 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান স্ট্যালিন প্রয়াত হন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোটামুটি জার্মান সেনাবাহিনীকে একদম ত্রস্ত করে দিয়েছিলেন। সেই স্ট্যালিন প্রয়াত হন। 1961 খ্রিস্টাব্দে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত প্রয়াত হন। 1971 খ্রিস্টাব্দে ক্রীড়া ক্রীড়া সাংবাদিক পঙ্কজ গুপ্ত প্রয়াত হন। 1973 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী লেখক অমূল্য কুমার দাশগুপ্ত প্রয়াত হন। 1895 খ্রিস্টাব্দে রুশ সাহিত্যিক নাট্যকার। 1922 খ্রিস্টাব্দে ইতালির লেখক ও চিত্র পরিচালক পিয়ের পাওলো এর জন্ম হয়। 2013 খ্রিস্টাব্দে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুনো সাভেজ প্রয়াত হন।